মারকাজুত তালিম ও তারবিয়াতে দোয়া মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা করেছেন এবং করবেন। আমার সফরের বিলম্বের কারণে দেরিতে উপস্থিত হলেও হাজিরা দিলাম। বরকতের জন্য দুই চারটা কথা। আল্লাহ পাক দুই ধরনের চোখ মানুষকে দান করেছেন, একটা হলো চর্মচোখ আর একটা হলো আকলের চোখ। চর্মচক্ষু তত বেশি সবল হয় যত বেশি সূর্যের আলোর সমর্থন পায়, অন্য একটা আলোর সমর্থন পায়। মানুষ যেন চর্মচোখ দিয়ে দেখতে পায় এবং যেন জমিনে কাজ করতে পারে। এই কারণে মানুষকে পাওয়ারফুল একটা সূর্যের আলো আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করছেন। সূর্য যদি ডুবে যায় তো আমাদের চর্মচোখ আর দেখতে হয়, তখন অন্য কোনো আলোর ইন্তজাম করতে হয়, যে আলোর দ্বারায় মানুষ চোখ দিয়ে দেখতে পায়। চোখের দৃষ্টিটা যেমন আরেকটা আলোর উপরে নির্ভরশীল, অন্য আরেকটা আলোর সমর্থন পেলে চক্ষু দেখতে পায়। মানুষকে যে আল্লাহ পাক আকলের নিয়ামত, আকলের চোখ দান করেছেন, আকলটা ইলমে দ্বীনের আলো ও নূরের উপরে নির্ভরশীল। ইলমে দ্বীনের আলো, এটার সমর্থন আকল যদি পায় তাহলে তার আকল দেখতে পায়, তাছাড়া ওই আকল দেখতে পায় না। সবার আকল দেখে না। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার বলেছেন, জায়গায় জায়গায় বলেছেন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের আকল দিয়া বুঝবা না? তোমরা কি সমাজ হাসিল করবা না? এটা আল্লাহ পাক বারবার বলেছেন। মানুষের আকল দেখতে পায় কখন? যখন ইলমের সমর্থন পায়। মানুষের আকল কি দেখতে পায়? মানুষের আকল ওই জিনিস দেখতে পায় যেই জিনিসটা চর্মচোখ দেখে না। যেমন যদি দুনিয়ার জাগতিক জ্ঞানের আলো কেউ পায়, তাহলে তার আকল মাটির নিচে কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় রৌপ্য আছে, কোন জায়গায় তেল আছে, গ্যাস আছে, চর্মচোখ দেখে না, কিন্তু আকল ওইটা আরেকটা জ্ঞানের সমর্থনে আকল ওইটা দেখতে পায়। মানুষের আকলকে যদি ইলমি দ্বীন, নূর, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলমি দ্বীনটাও একটা নূর, একটা আলো। এটা সূর্যের আলোর চাইতে অনেক বেশি পাওয়ারফুল আলো। আল্লাহ পাক এই আলো দিয়া, মানুষের আকল দিয়া, মানুষ যেন যেটা চোখে দেখা যায় না সেটা যেন দেখতে পারে। যেমন কবরের আযাব চোখে দেখা যায় না, কিন্তু এটা আকল দিয়ে অনুভব করা যায় যখন ইলমে দ্বীনের মাধ্যমে আহওয়ালুল কবুর জানা যায়। কবরের আহওয়াল যেগুলো ইলমের মাধ্যমে নবীজি বর্ণনা করেছেন, এইটা যখন আকলকে এই ইলম দেওয়া হয়, তখন সেই মানুষটা কবরের আযাব সম্পর্কে বুঝতে পায়। কবরের আযাবের ভয় তার হৃদয়ে এসে যায়। চর্মচোখ দিয়ে জান্নাত দেখা যায় না, চর্মচোখ দিয়ে জাহান্নাম দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে দেখা যায়। কখন দেখা যায়? যখন এই আকলকে ইলমে দ্বীনের আলোর সমর্থন দেওয়া হয়, তখন কোরআনের আলো, ইলমের আলোর দ্বারায় সে জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়। চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। চর্মচোখ দিয়া মিজান পুসরাত দেখা যায় না, কিন্তু আকল দিয়ে দেখা যায়। যখন এই আকলকে ইলমের সমর্থন প্রদান করা হয়, ইলমের সাহায্য প্রদান করা হয়, তখন সে আল্লাহকে দেখতে পায়, মিজান পুসরাত দেখতে পায়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়, দোজকের আযাব দেখতে পায়। এগুলো দেখার জন্য একটা ইলম, একটা আলো লাগে। সেই আলোটা হলো ইলমে দ্বীনের আলো। যুগে যুগে আল্লাহ পাক ইলমে দ্বীন নবীদের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন।
নবীদের মধ্যে সবচেয়ে বেশি ইলম আল্লাহ পাক যাকে দান করেছেন তিনি হলেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইলমের আলো এটা আল্লাহ পাকের দান, আল্লাহ যাকে দেয় সে পায়। এই কারণে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে চাইছেন, অকুর রব্বি জিদনি ইলমা, অকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার কাছে বলেন, ও আমার প্রতিপালক আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন, আমাকে ইলম বাড়ায় দেন। এবার নবীজি বলে কি, আল্লাহ তো আমাকে ইলম দিছে, কি পরিমাণ দিছে? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين। নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক আউয়ালিন এবং আখিরিনের ইলমের সমূহ দান করেছে, অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ। অতীতের ইলমও নবীজিকে দান করা হয়েছে এবং ভবিষ্যতের ইলমও নবীজিকে দান করা হয়েছে। এই সব ইলম নবীজিকে দেওয়ার জন্যই নবীজিকে আল্লাহ পাক সশরীরে ইলমুল ইয়াকিন না শুধু আইনুল ইয়াকিন করাইবার জন্য। একটা হলো ইলমে ওহির মাধ্যমে ইলমুল ইয়াকিন, আর একটা হলো সরাসরি চোখে দেখে আইনুল ইয়াকিন। চোখে নবীজিকে সবকিছু দেখাইবার জন্য আল্লাহ পাক নবীজিকে কোরআনের মুজিজার পরে যে বড় মুজিজা দান করেছিলেন সেটা হলো নবীজির মেরাজের মুজিজা। নবীজিকে আল্লাহ পাক, আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া থেকে সফর করায়া আরশে আজিম আসমানের সফর করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। শুধু কোরআন দিয়ে বর্ণনা কইরা নবীজিকে শোনান নাই, ইলমুল ইয়াকিন না। আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? আল্লাহ পাক তো যা বলতেছেন এটা এমনি ইলমুল ইয়াকিন। কোরআনের ইলমটা ইয়াকিনি ইলম, এর ভেতরে কোনো ভয় নেই, লা রাইবা ফি, এর ভেতরে কোনো সন্দেহ নাই। তারপরেও নবীজিকে আবার আইনুল ইয়াকিন করাইবার জন্য আকাশে সফর করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, যত কিছু আছে সব দেখাইছেন। সারা দুনিয়াকে ব্রেক কইরা আল্লাহ পাক তার হাবিবকে ভিভিআইপি একটা সফর, আসমানের সফর আল্লাহ পাক করালেন। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে সবকিছু চোখে দেখাইয়া দিলেন। এবার চোখে দেখে আসার পরে নবী আলাইহিস সালাম বলেন যে আমি যা দেখছি, আমি যা জানি তা যদি তোমরা জানতা তাইলে তো তোমরা হাসতে পারতা না, খালি কানতা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আলিমতুম মা আ'লামু লাযাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর নবী বলেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা কম কম হাসতে আর বেশি বেশি তোমরা কানতে। নবীজি আইনুল ইয়াকিন সচক্ষে যেগুলো দেখে আসছেন ওইগুলা যদি আমাদের সচক্ষে দেখতাম, আমরা যদি কবরের আযাব দেখতাম সচক্ষে, আমরা যদি জাহান্নাম দেখতাম সচক্ষে, আমরা যদি ফেরেশতা মালিককে সচক্ষে দেখতাম, নবীজির কাছ থেকে শুনছি, চোখে তো দেখি নাই, যদি দেখতাম, আমরা দোজখের আগুনের গর্জনকে যদি কানে শুনতাম, চোখে যদি দেখতাম, তাহলে আল্লাহর রাসূল বলেন কি যে আল্লাহ তাআলা যদি খালি কবরের আযাবকে খুলে দিতেন, কবরের দরওয়াজাকে খুলে দিয়ে যদি পৃথিবীবাসীকে শুধু কবরের শাস্তিকে এটা যদি খালি দেখাইতেন, তাহলে সাকালাইনের মধ্যে একটা ইনস জিন আল্লাহ পাকের নাফরমানি করার মতো তালাশ করে পাওয়া যেত না। তো বলতে পারেন যে আল্লাহ দেখায় না কেমন করে? দেখায় আল্লাহ পাক সবাইরে ভালো বানায় ফেললেই পারে। আল্লাহ পাক তো আর দুনিয়ার অচল সরকারের মতো সরকার না যে পিস্তল দেখায়া কাউকে ভয় দেখায়া সমর্থন নিবে।
আযাব দেখায় কারোর সেজদা নিবে, আল্লাহ পাকের শাস্তি দেখায় কাউকে বলবে আমার জিকির কর, না। আল্লাহ পাক বান্দার মোহাব্বত চায়। লিয়াবুদুন আই লিয়াশিকুন, বান্দা আল্লাহকে ভালোবাসে ইবাদত করতে থাকবে, এটা আল্লাহ পাক চান। আল্লাহ পাক চান না জবরদস্তি কাউকে আমার গোলামি করতে হবে, আর তার গোলামি আদায় করতে তারে সব দেখাই দিতে হইব, তাকে জান্নাত দেখাইতে হইব, জাহান্নাম দেখাইতে হইব, তাকে কবরের আযাব, কবরের সাপ বিচ্ছু দেখাইতে হইব, বাইতুল ওয়াহদার কি হালাত আহওয়াল এইটা দেখাইতে হইব, না না না। আল্লাহ ইলম দিচ্ছেন যে তোমাকে দেওয়া জানানো হচ্ছে, তো এই জানার উপরেই তুমি আমাকে মহব্বত করো, আমাকে তুমি ভয় করো। এই যে পৃথিবীবাসী ওই জিনিস জানবে যে জিনিস তার চোখে দেখে না, যেটা নবীজিকে চোখে দেখাইছে, উম্মত এটা চোখে দেখতেছে না। চোখে দেখবে কি দিয়া? চোখে দেখার জন্য একটা জানালা আল্লাহ পাক দান করেছেন, আকলের চোখ দিয়া কমাস কম যেন আমরা দেখতে পারি, এর জন্য আমাদেরকে একটা জানালা আল্লাহ পাক দান করেছেন, সেটা হলো ইলমি দ্বীনের জানালা, ইলম। এ কারণে প্রতিটা মুমিন মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ বানানো হয়েছে। ইলম ছাড়া ওই জিনিস দেখা সম্ভব না যেটা চোখে দেখি না। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ইলমি দ্বীন শিক্ষা করা এটা আল্লাহ পাক ফরজ করেছেন। সবার উপরে ইলম শিখা ফরজ, কারণ ইলম না শিখলে মূর্খতায় যদি ঘিরে যায় তাইলে ওরা নাস্তিক্যবাদে পাকড়াও হয়ে যাবে। যারা ইলমের আলোক থেকে বঞ্চিত হয়ে যাবে ওরা তো অন্ধ হয়ে যাবে। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন যেমন সমান না। যারা কিছু জানে, ইলিম আছে যাদের কাছে আর যাদের কাছে ইলিম নাই, এই দুই দল সমান না। পৃথিবীর মাটিতে যারা ইলিম বঞ্চিত হয়ে যায় তারা এক সময় তাওহীদ বঞ্চিত হয়ে যায়, তারা ইবাদত বঞ্চিত হয়ে যায়। কিসের কারণে বঞ্চিত হয়? ইলমে দ্বীনের বঞ্চিত অবস্থার কারণে তারা অন্যান্য নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। তবে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে, নবীদেরকে যেমন ইলমের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ পাক দুনিয়াতেও কিছু মানুষকে ইলমের জন্য নির্বাচন করবেন। আমাদের নবীজিকে ইলমের জন্য নির্বাচনকারী আল্লাহ তাআলা নিজে খোদ। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। ও বন্ধু, আপনি যা জানতেন না আপনাকে সেটা জানাইছি আমি। আল্লাহ বলে আমি জানাইছি আপনাকে, আপনি তো এগুলো জানতেন না কিছুই। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এই যে জানাইলাম আপনারে, ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। ঈমানের পরে এই দয়া, এটা শ্রেষ্ঠ দয়া যাকে জানান দেয়া হয়, ইলম দেয়া হয়। এ কারণে ইলম এটা ঈমানের পরে সবচেয়ে বড় দৌলতের নাম। কেউ দৌলতে ঈমান পাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলম পাইছে, ঈমান পাইছে। ঈমানের পরে এবার একটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দয়া হলো ইলমে দ্বীনের নিয়ামত। এইটা যদি কেউ পায় তাহলে সে দামি হয়ে যায়। এটা যদি যত সামান্য কেউ পায় তো সে নেককার হয়ে যায়। আর যদি এটা পুরাপুরি কেউ পায় তাহলে সে সরদার হয়ে যায়, সরদার হয়ে যায়, সে নায়েবে নবী হয়ে যায়। ইলম তো নবীদের কাছে আসা ধন, এটা যদি সে পাওয়া যায়, এই বাচ্চাদের মধ্যে যারা হাফিজুল কোরআন হয়ে যাবে, ওদের ভেতরে যারা আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস হয়ে যাবে, ওরা বুখারী পড়াবে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়াবে, ওরা ফতোয়া বিভাগে বসে থাকবে, মানুষকে জায়েজ নাজায়েজ, হালাল হারাম এগুলো সব বলতে থাকবে। এগুলো সব এই যে এই যোগ্যতাটা ওদেরকে দিবে, কে দিবে? কোন উস্তাদের শক্তি নাই ওদেরকে মুফতি বানাবে, কোন উস্তাদের শক্তি নাই ওদেরকে হাফিজ কোরআন বানাবে, কোন উস্তাদের শক্তি নাই ওদেরকে মাওলানা সাহেব বানাবে। এইটা মঞ্জুর করবেন আল্লাহ পাক, যার জন্য মঞ্জুর করবেন ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা, তার জন্য কোরআনের আয়াতের এই হিস্সা হয়ে যাবে যে তার উপরে রবের এটা অনেক বড় অপার মেহেরবানি, অপার দয়া। যদি কেউ আলেমে দ্বীন হয়ে যায় তাইলে তো সে শ্রেষ্ঠ হয়ে গেল।
কেউ কোরআনের নিসবত পাওয়া গেল, ইলমের নিসবত পাওয়া গেল, সে সবচেয়ে ভালো হয়ে গেল। আমরা যাদের টাকা পয়সা হয় তাদের বলি লোকটা ভালো, আমরা যারা ক্ষমতায় চলে যায় তাদের মনে করি ভালো, আমরা দুনিয়ার কোন যোগ্যতা যার ভেতরে আসে তাকে বলি আমরা ভালো। কিন্তু আল্লাহর রাসূল বলে কি, যাদের ইলমের নিসবত লাগে এরা সবচেয়ে ভালো। যাদের সাথে ইলমের সাথে নিসবত লাগে, ইলমের মহাদৌলতের সাথে যাদের সম্পর্ক হয়, এরা হলো সবচেয়ে ভালো। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে উত্তম ভালো হলো সে যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, যে ইলম শিখে, যে ইলম শিখায়, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো। এইটা একটা আল্লাহর কাছে ভালো হওয়ার কারণ হলো ইলমে দ্বীনের নিসবত। এই এলাকাবাসীও ধন্য যে এই এলাকায় মারকাজুত তালিম ওয়াত তারবিয়া গড়ে উঠেছে। যদিও সারা দুনিয়ার উম্মুল মাদারিসের অন্যতম একটি হাটহাজারীতেই প্রতিষ্ঠিত আল্লাহ পাকের নিয়ামতের খাজানা। আল্লাহ পাক এই বাংলাদেশের জন্য চট্টগ্রামের সাথে যেমন পানির সাগরকে মিলাইছেন, ওই রকম পানির সাগরের সাথে আল্লাহ পাক চট্টগ্রামে ইলমের সাগরও মিলাইয়া দিয়েছেন। চট্টগ্রামে যে ইলমের সাগর দান করেছেন, সেই সাগরগুলো এই আশপাশেই আছে। এর ভেতর দিয়েও সাগরের পানি দিয়েই পানিতে সবাই যাইতে পারে না। টিউবওয়েলের পানিরও কখনো কখনো জরুরত হয়, কূপের নলকূপের পানিও কখনো কখনো মানুষের পিয়াস মিটায়, মানুষের জীবন বাঁচায়। এইটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মারকাজুত তালিম ওয়াত তারবিয়া, এই ইলম এবং আমল, এইটার একটা কেন্দ্র হলো, মারকাজ হলো এইটা। হাটহাজারীতে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক এই আলিপুরের মানুষকে এইটার কদর করার তৌফিক দান করেন। এর প্রতিষ্ঠাতা যারা আছে তাদের সাথে আমার অনেক অন্তরঙ্গ দোস্তি ও মুহাব্বত, যেই মুহাব্বত আমাকে ঢাকা থেকে টেনে বারবার এখানে আনে। আজকের আগমনটাও তারই একটা কারণ। আল্লাহ তাআলা এই মুহাব্বতটাকে কবুল করেন, আর আল্লাহ পাক যেন হায়াতে আপনাকে আমাকে সকলকে ইলমের সাথে জড়িত থেকে, ইলমের নিসবতে আলোকিত চোখ নিয়ে আকলমন্দ হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার মতো দূরদৃষ্টি, বসিরাত, বাসারাত আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নসিব করেন। এইটা আমাদের জিন্দেগির সবচেয়ে বড় কামনার একটা কামনা হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকেও ইলম দান করেন, আমাদেরকে ইলমের নিসবত দান করেন। তবে ওই ইলম নিন্দনীয় যে ইলমের আমল নাই, ওই ইলম বুঝা যে ইলমের উপরে আমল নাই। আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন, কারোর কাছে ইলম আছে কিন্তু তার কাছে ইলমের আমল নাই, তো এটা একটা বুঝার মতো। অনেক শিক্ষিত আছে, ওরা জানে, কয় আমরাও জানি হুজুর, আপনারা কি খালি জানেন? আমরাও জানি। এ জানে কিন্তু মানে না, তো এটা ওয়াবালুন, এটা একটা ওয়াবাল তার উপরে। আর যদি কেউ ইলম ছাড়া ইবাদত করে, কয় আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরাও হজ যাকাত দিয়ে ইবাদত অনেক করি, কিন্তু ইবাদত তো করে ইলম ছাড়া করে। ইলম ছাড়া যদি কেউ ইবাদত করে, ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন, যদি ইলম ছাড়া কেউ ইবাদত করে তো তার ইবাদতটা তাকে গুমরাহির পথে পরিচালিত করে। তখন সে শিরকের ভেতরে নিমজ্জিত হয়, বিদআতের ভেতরে নিমজ্জিত হয়। তার ইবাদত থাকে না, তার ইবাদতটা মাসিয়াতে পরিণত হয়, গুনাহে পরিণত হয়। কিসের অভাবে? ইলমের অভাবে। ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন, আমল এটা ইলম ছাড়া এটা গুমরাহির পথ। এ কারণে যারা আমল চর্চা করে নিজের মন মতো ইলম ছাড়া, এগুলো সব বিদআতি হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায় এরা। কারণ তাদের কাছে ইলম নাই। তো ইলম ছাড়া আমল তো গুমরাহির পথে মানুষকে পরিচালিত করে। কিন্তু ওয়াল জামউ বাইনাহুমা নূরুন, ইলম আর আমল দুইটা, তালিম ও তারবিয়া, এই দুইটার সমন্বয়টা হলো একটা আলো। যেই আলো, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
মহান রব্বুল আলামিনের আলোর কাছে এই বান্দাটাকে পৌঁছায়া দিবে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ইলমের কদর দানি করার তৌফিক দান করেন, মজমাকে কবুল করেন, মারকাজকে কবুল করেন, আহলে মাদ্রাসাকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।